জলপাইগুড়ির যে ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় বিজেপির বিডিও অফিস অভিযান ঘিরে, একেবারে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা এবং সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বেঁধে যায়। কি অসুবিধা আপনি বলুন? আরে কোনো ঘটনা ঘটবে না, আপনাকে ঘটনা ঘটনা আপনি জেনে না। অন্যদিকে দুর্গাপুরের ছবিও দেখতে পাচ্ছেন। বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সেখানে বচসাও বাঁধে, ধাক্কাধাক্কিও বেঁধে যায় ভিএইচপি কর্মীদের। কথা বলবেন না দিদি, পাড়ায় পাড়ায় চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, আর সেই কর্মসূচিতে এবার মেজাজ হারালেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এতদিন কোন দল করছিলে, একেবারে এই প্রশ্ন তুলেছেন তিনি। নিয়ে গেলি ওইটুকু করে নিল, আর এই করে নিয়ে আজকে ব্যবস্থা করলো না, তাহলে নিজেদের মধ্যে মারামারি করবে। এই যে লিস্টটা করে দিয়েছি বলে লোকে তোকে বললো, এতদিন ধরে কোন দল করেছো? একজনের বাড়ি কোন দল করেছো? দলের সঙ্গে নিশ্চয়ই বলবো কোন দল করেছো। থেকে শুরু করবে আর কতটুকু অবধি করবে সেটা লিস্ট করে ওখানে জানিয়ে দিও। কিন্তু ফালতু ফালতু তোমাদের এইভাবে নিয়েছে ভাবলেন সবাই মিলে এই রাস্তাটা ওখানে নিজেদের মধ্যে ঘাপাঘাপি করবে, ওইটা করে দিল, ওই অবধি নিয়ে গেলি ওইটুকু করে নিল, আর এই করে নিয়ে আজকে ব্যবস্থা করলো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যে সব সরকারি লোক ছিল তাদের সঙ্গে কথা বলে আমাদের এই রাস্তাটা পাস হয়েছে, 3টে আগে পাস হয়েছে। হওয়ার পরে আমাদের এই রাস্তা যাতে না হয় তার জন্য উজ্জ্বল বিশ্বাস মন্ত্রী, মাননীয় মন্ত্রী এখানে এসে আমাদের উপরে মানে উল্টোপাল্টা কথা বলে এবং চড়াও হয়। এই রাস্তা করা যাবে না, হলে সামান্য একটু হবে, পুরো রাস্তা কমপ্লিট করানো যাবে না। আমি বললাম দাদা কারণটা কি? বলছে কারণ না, সব রাস্তা এক পাড়ায় করানো যাবে না। তার কথা আপনারা কোন পার্টি করেন? বিভিন্ন কথা আলোচনা হচ্ছে, তখন উনি বলে যে কোন দল করেছো তোমরা, কোন দলের ভোট দিয়েছো? তখন আমরা বলেছি আমরা নিশ্চয়ই পদ্ম ফুলে ভোট দিয়েছো, সেই জন্যই তোমাদের রাস্তাটা হয়নি। কেন রাস্তা হবে না? তোমাদের রাস্তা তো হবেই না, আমরা বেঁচে থাকতে হবে না রাস্তা। আমার পাড়া আমার সমাধানে যে প্রকল্পটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, এটা আমাদের বিরোধী পক্ষ যে বিজেপি, তাদের এটা ভালো লাগছে না। তারা চাইছে যে এই প্রকল্পটা যেন বন্ধ হয়ে যায়। তারা সেই কারণে কিছু বিরোধী বিজেপি ওখানে মন্ত্রীকে উল্টোপাল্টা ভাষায় কথা বলেছেন এবং বিক্ষোভ দেখিয়েছেন।